চিল্লাতে শুরু করি এবং বেহুঁশ হয়ে যাই। চোখ খুলে আমি দেখি আমার বাড়ির বারান্দায় খাটে শুয়ে আছি, আর আব্বা মেঝেতে পাটির ওপরে শুয়ে আছে। পাশে বসে আছে মা, দাদি আর প্রতিবেশী 2জন কাকা, আর আমার বোন আব্বার পা টিপছে। তখন দুপুর। তখন বুঝলাম আমি কত সময় ধরে বেহুশ ছিলাম। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সাথে হালকা জ্বর। আব্বার শরীরেও নাকি সারা রাত অনেক জ্বর ছিল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বারান্দায় সবাই বসি। এবার সবাই আব্বাকে আর আমাকে জিজ্ঞেস করলো কাল মাঠে কি হয়েছিল। আব্বা এর মধ্যে প্রায় সুস্থ। আব্বা ভয়ার্ত সুরে স্পষ্টভাবেই বলতে শুরু করলেন, আমি যখন রাজ্জাককে লবণ আনতে বাড়ি পাঠিয়ে কাজ করতে থাকি, প্রায় 30 মিনিট পর সদরুলের জমি থেকে সদরুল আমাকে ডাকলো। তার জমি আমার জমির পাশেই। সে সময় তার জমিতে কাজ করার সময় এভাবে হালকা চিল্লিয়ে কথা বলতো, আমিও বলতাম। এভাবেই দুজনের জমি থেকে কাজ করতে করতে কথা বলতাম। আমার ধান গাছে নোনা পোকা লাগায় আমি একটু টেনশনে ছিলাম। এই জন্য আমার মনেই ছিল না যে সদরুল 7 দিন আগে মারা গেছে। আমি আগের অভ্যাস মতোই ওর সাথে কথা বলতে থাকি। কথার মাঝে আমি বললাম, সারদুল, নামটা সারদুল হবে। কথার মাঝে আমি বললাম, সারদুল, আমার ধানে নোনা পোকা লেগেছে রে। সারদুল বলল, কই দেখি। উত্তরটা এলো আমার পেছন থেকে। আমি ভয় পেয়ে গেলাম। এত দ্রুত এভাবে কিভাবে আসলো? পেছনে তাকিয়েই ওর মুখের দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল, আরে সারদুল তো মারা গেছে 7 দিন হলো। আমার চোখ বড় হয়ে গেল ওকে দেখেই। তখন ওর মুখ স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আমার চোখের দিকে তাকিয়ে যেন ও বুঝতে পারলো আমি এতক্ষণ পর বুঝতে পেরেছি যে ও মারা গেছে। এবার সারদুল ধীরে ধীরে তার ঠোঁট প্রসারিত করে হাসতে শুরু করলো, কোনো আওয়াজ ছাড়া। কি ভয়ানক লাগছিল ওই হাসি আর তার মুখ। আমার পুরো শরীর দিয়ে যেন ঠান্ডা কম্পন বয়ে গেল। এবার সারদুল যেন ওই উঁচু গলায় ঠাট্টার সুরেই বলল, কই দেখি কেমন পোকা লেগেছে তোর ধানে। তখন মনে হলো আমি বেহুশ হয়ে যাব। এবার সারদুল চোখ লাল করে নরম স্বরেই বলল, কি ভয় পাচ্ছিস? আমার জমির একটু দূরে দূরে অনেকেই যার যার জমিতে সন্ধ্যার পর কাজ করে। আমি চিৎকার করে তাদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আবার ডাকার চেষ্টা করতেই সারদুল আমার উপরে লাফিয়ে পড়লো, আমাকে কাদায় ঠেসে ধরলো। এভাবে কতক্ষণ ধস্তাধস্তি হয়েছে বলতে পারবো না। খুব জোরে আঘাত লাগার পর আমার সাথে কি ঘটেছে আর কিছু মনে নেই। হঠাৎ রাজ্জাকের পায়ের আঘাতে চেতনা ফিরে পেলাম এবং দেখলাম আমার কোমর পর্যন্ত কাদার নিচে